আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা এসকিউএল কোয়েরি দিয়ে আমরা ডাটাবেস বানাইতে পারি। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আপনি ম্যানুয়ালি কিভাবে আপনি ডাটাবেস বানাইতে পারেন, ডাটাবেসের টেবিল বানাইতে পারেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমি কোয়েরি দিয়ে, যেটা আমাদের মেইন উদ্দেশ্য যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ শেখা, সেটা দিয়ে আমি কিভাবে ডাটাবেস বানাইতে পারি এবং আমি সেটাকে কিভাবে ডিলিটও করতে পারি। তো প্রথমত আমাকে যেতে হবে হচ্ছে এই জায়গাতে যেখানে আমি একটা ডাটাবেস বানাইছিলাম। তো আমরা আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে টেস্ট2 নামে একটা ডাটাবেস বানাইছিলাম। আমি যদি একদম হোমে যাই, এখান থেকে দেখবেন যে এসকিউএল একটা অপশন আছে, এখানে আমি কোড লিখতে পারবো, যে কোডের মাধ্যম দিয়ে আমি একটা এরকম ডাটাবেস বানাতে পারি। তো আমি লিখলাম আমি কি করব, একটা ডাটাবেস বানাবো। আমি এই জন্য লিখবো CREAT ক্রিয়েট আমার স্পেলিং ভুলে গেছে। CREAT ক্রিয়েট আমি কি বানাবো, ডাটাবেস বানাবো, ডাটাবেস বানাবো। ডাটাবেসের নাম হচ্ছে টেস্ট3 নামে আমি একটা ডাটাবেস বানাবো। জাস্ট এতটুকুই দিব। দেন আমি এখানে যদি গো দেই তাহলে দেখবেন আমার ডাটাবেসটা হয়ে গেছে। টেস্ট3 নামে একটা ডাটাবেস তৈরি করতে পারছি। মানে আমি দেখালাম যে আমি কোয়েরি দিয়ে, এই এসকিউএল কোয়েরি দিয়ে আমি কিভাবে সব কাজগুলো করতে পারি। আমি এইভাবে কিন্তু ডাটাবেসটা বানাতে পারি। ইভেন আমি কিন্তু যে ডাটাবেসটা বানালাম সেই ডাটাবেসটা আমি ডিলিট করতে পারি। যেমন drop আমি কি ড্রপ করব ডাটাবেস ড্রপ করব। ডাটাবেস আমি কোন ডাটাবেস, আমার এখানে অনেকগুলো ডাটাবেস আছে, আমি কোন ডাটাবেসটা ডিলিট করতে চাই সেটা আমাকে বলে দিতে হবে। আমি ডিলিট করি টেস্ট3 এই ডাটাবেসটা ডিলিট করতে চাই। তাহলে দেখবেন এরপর আমি গোতে যদি ক্লিক করি তাহলে দেখবেন ডাটাবেসটা ডিলিট হয়ে গেছে। টেস্ট3 যেটা ডাটাবেস আমরা বানাইছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। আমরা চাইলে যে কোনো ডাটাবেস আমরা ডিলিট করতে পারি। ড্রপ ডাটাবেস টেস্ট2। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, ড্রপ ডাটাবেস এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু নিজস্ব সিনটেক্স থাকে। সেই হচ্ছে সিনটেক্স। এগুলো কি, যেমন আপনি ড্রপের জায়গাতে যদি ড্রপস লেখেন তাহলে সেটা কাজ করবে না, আপনাকে ইরর দেখাবে। ঠিক আছে, আপনি ডাটাবেজের জায়গাতে যদি আপনি আরেকটা বেশি দেন তাহলে সেটা কিন্তু কাজ করবে না। আপনাকে স্পেসিফিক যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনটেক্সগুলি আপনাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আমি ড্রপ ডাটাবেস টেস্ট2 যদি ক্লিক করি দেখবেন যে এই টেস্ট2 ডাটাবেসটাও ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনি কোয়েরি দিয়ে কি করতে পারবেন, ডাটাবেস তৈরি করতে পারবেন, টেবিল তৈরি করতে পারবেন, সব কিছু আপনি তৈরি করতে পারবেন।